আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফেসবুকের নাম ৬০ দিন আগে পরিবর্তন করবেন। তো সাধারণত ফেসবুকের নাম কিন্তু একবার পরিবর্তন করলে পরবর্তীতে কিন্তু ৬০ দিন আগে পরিবর্তন করা যায় না। সো ফেসবুকে এরকম একটা টেকনিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যেটা আপনি অবলম্বন করে আপনি ৬০ দিন আগে আপনার যত খুশি ততবার কিন্তু আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন ৬০ দিন আগে। তো চলুন আমরা মূল প্রসেসে চলে যাচ্ছি। তার আগে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। শুরুতে আমি চলে যাব, আমি আমার ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে আসার পর আমি আমার ফেসবুকের প্রোফাইল একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আমি একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখেন লেখা আছে সি ইউর অ্যাবাউট ইনফো, আমি এখানে একটা টাইপ করব। সো এখানে টাইপ করার পর আমি আবারও একটু নিচের দিকে চলে যাব, একটু নিচের দিকে। এখানে দেখেন লেখা আছে অ্যাড নেম, অ্যাড আদার নেম, আমি এখানে একটা টাইপ করব। সো এখানে টাইপ করার পর আপনি যে নামটা বর্তমান রাখতে চাচ্ছেন সেই নামটা আপনি এখানে লিখে নেবেন। তো আমি আমার নামটা এখানে লিখে নিচ্ছি। তারপর হচ্ছে শো এট টপ অফ প্রোফাইল, আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু নিক নামটা সেভ হয়ে গেছে। আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসি। তো ব্যাগে আসার পর আমি এটাকে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার নিক নামটা সেভ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্ক্রিনশট মেরে নেব। আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট নেওয়ার পর আমি আবারও এখান থেকে আমি ব্যাগে চলে আসব। তারপর হচ্ছে 3 আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমি আবারও একটু নিচের দিকে চলে আসব। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আমি এখানে একটা টাইপ করব। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস, আমি সেটিংসে টাইপ করব। তো সেটিংসে আসার পর এখানে দেখেন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আমি এখানে টাইপ করব। তো এখানে টাইপ করার পর আমার প্রোফাইলটা এখানে দেখাবে, আমি এখানে একটা টাইপ করব। আবারও আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর এখানে নেম, আমি এখানে একটা টাইপ করব। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমার এখান থেকে নামটা চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু ৬০ দিন আগে নামটা চেঞ্জ করছি, তো এখন ৬০ দিন আগে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হবে না। ৬০ দিন যাওয়ার পর কিন্তু আমাদের নামটা চেঞ্জ হবে, মানে 2 মাস পর। সো এখন চাচ্ছি আমরা ৬০ দিন আগে আমি আবারও আমার নামটা চেঞ্জ করতে। তো তার জন্য এই যে লার্ন মোর, আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসবে। আমি আবারও একটু নিচের দিকে চলে আসব, একটু নিচের দিকে। এখানে নেম অ্যালাউ অন ফেসবুক, আমি এখানে একটা টাইপ করব। সো এখানে টাইপ করার পর আমি আবারও এখানে চলে আসব। এখানে ফাইন্ড আউট হোয়াই, আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করার পর আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। আমি আবারও নিচের দিকে চলে আসব, আবারও একটু নিচের দিকে। এখানে লেট আজ নাও, আমি এখানে একটা টাইপ করব। সো এখানে টাইপ করার পর আপনার এইরকম একটা ফর্ম চলে আসবে, আপনি এই ফর্মটা পুরো ফিল আপ করে নেবেন। তো আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। হচ্ছে নিউ ফার্স্ট নাম, তারপর হচ্ছে মিডিল নাম, তারপর হচ্ছে শিওর নাম। তো মিডিল নাম এটা হচ্ছে অপশনাল, এটা আপনি দিলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই, আপনি ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে নিতে পারবেন। তো আমি আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আবারও একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখেন লেখা আছে ইউর ডকুমেন্টস, আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম, আমার নিক নামটা সেট করার পর যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা আমি এখানে সাবমিট করে দেব। তো চয়েস ফাইল, আমি এখানে একটা টাইপ করব। তো এখানে টাইপ করবার আমি কিন্তু আমার গ্যালারিতে চলে আসলাম। তারপর আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। তারপর ডান, আমি এখান থেকে আমার স্ক্রিনশটটা কিন্তু আমি সাবমিট করে দিলাম। এখন হচ্ছে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেব, যাতে করে ফেসবুক যাতে আমার সাথে যোগাযোগ করতে পারে। কোনো প্রবলেম হলে, কোনো কিছু যদি তারা আমাকে জানাতে চায় তাহলে আমার মেলে তারা দিয়ে দিবে। তার জন্য আমার এখানে মেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। আমি একটা মেল দিয়ে দিচ্ছি। তো আমি আমার মেলটা দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমি সব কিছু আবারও একটু চেক করে নেব, আমি সব কিছু ঠিকঠাক দিয়েছি কিনা আমি আবারও একটু চেক করে নেব।
তো চেক করে নেওয়ার পর এখান থেকে আমি সেন্ড বাটনে ক্লিক করব। তো সেন্ড বাটনে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এখানে এটা সাবমিট হয়ে গেছে। আমি এখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো আমি আবারও আমার ফেসবুকে চলে আসব। তো ফেসবুকে আসার পর আমি আবারও এখান থেকে 3 ক্লিক করব। তো 3 ক্লিক করার পর আমি আবারও নিচের দিকে চলে আসব। এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সাপোর্ট ইনবক্স আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে। তো আমি এটার উপর একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন এখানে কিছু অপশন আসছে দেখেন। এখানে কিন্তু আমি যে নামটা দিছি সেই নামটা এখানে চলে আসছে। আমি যে নামটা দিয়ে নিচ্ছি সেই নামটা কিন্তু এখানে চলে আসছে, নিজাম হোসেন কিন্তু চলে আসছে। তারপর এখানে আমি একটা মেসেজ করব। আমি এখানে একটা টাইপ করব ইউ রিপ্লে। আমি এখানে একটা মেসেজ করব, প্লিজ আপডেট মাই নেম, আই হ্যাভ মেনি প্রবলেম। তো দেখেন আমি লিখছি কি, প্লিজ আপডেট মাই নেম, আই হ্যাভ মেনি প্রবলেম। তো এটা লিখে আপনি এখান থেকে সেন্ড বাটনে আপনি ক্লিক করবেন। তো সেন্ড বাটনে ক্লিক করার পর আমার কিন্তু মেসেজটা চলে গেছে। তো এখন হচ্ছে আপনার এই মেসেজটা পাঠানোর পর এখন হচ্ছে আপনার 6 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।